বসাবে। অতএব বাংলাদেশের ইসলামিক দলগুলোর প্রতি সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একটা বার্তা তুলে ধরতে চাই। সরমনাই, হেফাজত, জামাতে ইসলাম, জনগণ আপনাদেরকে বিশ্বাস করে যদি ভোট দেয়, আপনারা জনগণের জন্য একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন। আমরা মনে করি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে একজন আল্লাহওয়ালা লোকের প্রয়োজন। কোন রাম, কোন বামের এজেন্ট যেন আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে। আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি ভালোবাসি, তার পাশাপাশি আজকে জামাত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করি। বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের একজন সদস্য হলো ভালোবাসে। এর কারণ হচ্ছে জামাতের কর্মীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জামাত ইসলামের কর্মীরা সাদাবাজি করে না, জামাত ইসলামের কর্মীরা ধর্ষণ করে না, জামাত ইসলামের কর্মীরা দুর্নীতির মধ্য দিয়ে বিদেশে টাকা পাচার করে না। এগুলার গন্ধ আছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে, জামাতের ভিতরে এই গন্ধ নাই। অতএব আপনারা যদি জামাতের বিরুদ্ধে বেশি লেগে পড়েন, আমি অনেক নেতাকে দেখছি জামাতের বিরুদ্ধে লেগেছেন, কেন? মাথা খারাপ হয়ে গেছে জামাতের জনপ্রিয়তা দেখে। আমার মুখে দাড়ি নাই, টুপি নাই, যদি দেখি যে এমনি তো বিএনপি করি, সম্ভাবনা জামাতের দিকে বেশি, নিজের ভোটটা দাড়ি পাল্লাই মেরে দিব। আমি যদি দেখি বাংলাদেশের কোটি জনতা এবার ইসলামিক দলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কারণ বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসার আগে আসল বিএনপি না, নকল বিএনপি সেজে সাদাবাজি, টান্ডারবাজি, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এগুলা আগামী নির্বাচনের রেজাল্ট পাল্টিয়ে দিবে। অতএব ক্ষমতার চেয়ার হাতের মোয়ানা। তারেক রহমান বুঝে গেছে লন্ডন থেকে, যারা এখন জিয়ার সৈনিক কইরা ওই হাল পাল্টাছেন, আপনাদের সকল দুঃস্বপ্ন হয়তো, সকল স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হবে। একটি উদাহরণ দিব, ওই সাদ্দাত আল্লাহর বেহেশতে যাবে না ঘোষণা দিয়ে নিজেই বেহেশত তৈরি করেছে, আর ওই বেহেশতের গেটের সামনে মালাকুল মউত সাদ্দাতের প্রাণ পাখিটা নিয়ে গেছে, বেহেশতে ঢুকতে দেয় নাই। অতএব ক্ষমতার সিংহাসনের স্বপ্নে যারা অন্ধ হয়েছেন, ওই যে দেখবেন নির্বাচনের আগের দিনেই আপনাদের ক্ষমতার মসনদ আসিয়াচিন থেকে মেসাকার করে দিয়ে জামাত ইসলামকে ক্ষমতার মসনদে বসাবে। অতএব জামাতকে নিয়ে বক্তব্য দেওয়ার আগে 1000বার ভাইবা চিন্তা দিবেন। এরপরে বলবো, ডক্টর মিজানুর রহমান আজারী শুধু বাংলাদেশের সম্পদ না, বিশ্ব মুসলিম উম্মার সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজারীকে বিএনপির এক নেতা বলে হাজারি না বাজারি। ওই নেতাকে বলবো, ডক্টর মিজানুর রহমানের জুতার সমপরিমাণ যোগ্যতা তোমার মতো নেতার নাই। কথা বলতে সাবধানে বলো। শেখ হাসিনা আলেমদের সাথে বেয়াদবি করে দুপুরের খাওয়া না খেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আগামী দিনে যে সকল দল বা নেতারা ইসলাম নিয়ে কটাক্ষ করবা, আলেমদের সাথে বেয়াদবি করবা, তোমরা হেলিকপ্টারে উঠার টাইম পাবে না। সাবধান করে দিতে চাই। আমার কাছে ইসলাম কোরআন আগে। তোমরা জামাতকে ধর্ম ব্যবসায়ী বলো, তোমরা হেফাজতকে ধর্ম ব্যবসায়ী বলো, তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই মুনাফিকের চিহ্ন। কোন শরমে তোমরা ইসলামিক দলগুলোর পিছনে লাগছো? আর একটা আছে, সে জামাত ইসলামকে বলে আপনি দল গঠন করেন। ওই আরেকটা লোক আছে যে মিজানুর রহমান আজারীকে বলে আপনি একটা দল গঠন করেন। ওই মিয়া মিজানুর রহমান আজারী বাংলাদেশের 10টা প্রাইম মিনিস্টারের চাইতে জনপ্রিয়। মিজানুর রহমান আজারী বাংলাদেশের এযাবৎকালের সর্বোচ্চ জনপ্রিয় একটা ব্যক্তি। আপনারা বিএনপির বাইরা মিজানুর রহমান আজারীকে নিয়ে বক্তব্য দেওয়ার আগে চিন্তা ভাবনা করেন। আপনারা যত বেশি মিজানুর রহমান আজারীর নামে বক্তব্য দিবেন, ততই আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় নামবে। মিজানুর রহমান আজারীকে দল নির্বিশেষে সারা দেশের মানুষ ভালোবাসে। মিজানুর রহমান আজারীর বিরোধিতা করা মানে হচ্ছে নিজেদের কপাল নিজেরাই পুড়িয়ে ফেলা।
বিএনপির বাইরা হাজারি না বাজারি সেই লোকটা বলেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করেন। টাকলা মুরাদ মিজানুর রহমান হাজারির সাথে বেয়াদবি করে সে একজন পতিতালয়ের ওই যে রানীর কাছে পরাস্ত হয়েছে। সে বলেছেন হাজারি না বাজারে জাতির কাছে ক্ষমা না চাইলে আপনার জানাজা দেওয়ার মতো ইমাম খুঁজে পাওয়া যাবে না। সাবধান হয়ে যান। আমি আরো একবার সারা দেশের মানুষকে বলবো, আপনারা তদন্ত করে দেখেন কাকে ভোট দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ভোটটা তাকে দেন। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সময়ের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরা যেন স্লোগান তুলতে পারি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য।